আসসালামু আলাইকুম। তো এবার চিন্তা ভাবনা ছিল এরকম যে ঈদের দিনটাকে নিয়ে একটা ছোট একটা ব্লগ তৈরি করব, কিন্তু ঈদের দিন সকালেই বিধি বাম যে ঈদের দিন সকালেই বৃষ্টি শুরু হয়ে গেল, যার ফলে আর ব্লগটা ওইভাবে তৈরি করা হয়নি। তো মসজিদে সবার আগে চলে আসছে আলহামদুলিল্লাহ। এসে দেখলাম মসজিদে মোটামুটি 3-4 জন আছে, তাছাড়া কেউই নাই। 8টা বাজে ছিল আমাদের ঈদের জামাত। তো যখন 8টা বাজার আর মাত্র 10 মিনিট বাকি, ঠিক তখনই মুসল্লিতে আমাদের মসজিদ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। একসাথে খুবই সুন্দরভাবে ঈদের নামাজটা আদায় করলাম। ঈদের নামাজের পরে চিন্তা ভাবনা ছিল একটা ভিডিও নেওয়ার সবার সাথে, তবে এই যে বললাম বৃষ্টির কারণে ভিডিও বা ছবি কোনো কিছু নেওয়া হয়নি। চিন্তা ভাবনা ছিল ঘুরতে যাওয়া, সেটাও পারিনি। তো বিকালবেলা সবাই একটু বের হয়েছিলাম যে ঘুরতে যাব, এবং বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো এইখানে কিছু মজার ইন্টারেস্টিং টুইস্ট আছে। তো হচ্ছে এরকম যে আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গার নাম হচ্ছে প্রেমতলা। কিন্তু মজার বিষয়, প্রেমতলায় কোনো প্রেম নাই। তো প্রেমতলা থেকে শুরু করার পর চলে গেলাম সমিতির বাজার, কিন্তু বিশ্বাস করেন ভাই, সমিতির বাজার সমিতির মতো কোনো কিছুই নাই। তো তারপর থেকে গাড়ি চলতে চলতে কিছুক্ষণ পর চলে গেলাম গাজার বাজার। বিশ্বাস করেন ভাই, চারদিকে কোনো গাজার কোনো ব্যবস্থা নাই। ঈদের দিন ঘুরতে যাওয়ার সময় দেখা হলো গ্রামের চাস্তো ভাইদের সাথে। চাস্তো ভাই কাদেরকে বলে জানেন? যারা এরকম ট্রাক ভাড়া করে ঈদের দিন এভাবে নাচানাচি কুদাকুদি করে। তো ঈদের পরের দিন মামা বাড়ি থেকে মামারা সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। ওই দিন সবাইকে নিয়ে আর কি ফ্যামিলি একটা ট্যুর ছিল। আমার মূল দায়িত্ব ছিল হচ্ছে ক্যামেরাম্যান হওয়া, সবাইকে ক্যামেরাম্যান হিসেবে ভিডিও করে দিচ্ছি। আমরা ছিল তারা সূর্যমুখী ফুল দেখতে যাবে এবং সূর্যমুখী ফুল বাগানে যাবে, ছবি টবি তুলবে। তো সেখানেও যথারীতি আমি সেই ক্যামেরাম্যান ছিলাম। তো সবাইকে নানাবিধ ছবি টবি তুলে দিচ্ছি। তো এখানেও আমার তেমন একটা ছবি টবি নাই। তো এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। একটা মামা আসছে ঢাকা থেকে। তো সেই মামা হচ্ছে আপনার গাছ থেকে শশা খাবে। তো মামা এখানে শশা চুরি করতে গেছিল, সেখানে ইন্টারেস্টিং একটা ফুটেজ তৈরি করে রাখা হয়েছে। মামা এটা স্মৃতি ধরে রাখবে, এজন্য আমি এটা ভিডিও করে রাখছি, যাতে সবসময় এই ভিডিওটা আমি রাখতে পারি। এখানে গাছের তাজা শশা চুরি করার মজাটাই আলাদা। গ্রামের মজাই কিন্তু এটা, তাজা ফলগুলো পাওয়া যায় ফরমালিন মুক্ত। বান্ধবের সাথে খুবই আড্ডা। এটা আমার এলাকা, এখানে আমার প্রিয় বন্ধু সাইদুল আছে। তো সাইদুল আমার বন্ধু শুধু বললে ভুল হবে, ও আমার খুবই কাছের একটা বন্ধু, আমার সম্পর্কে আমার কাকাও হয়। খুবই সুন্দর আমাদের এলাকাটা। আমাদের একদিকে আছে আপনার সুন্দর ইটের ভাটা, এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন বিশাল এক নদী। এই দুই মিলে আমাদের যে সুন্দর একটা ভিউ, ওয়াও, মানে ছাড়লেই ফর ইউ, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে যখন ফুটেজ কালেক্ট করে আসতেছিলাম না, তখনই চোখে পড়লো হচ্ছে আমাদের ওই জায়গায় একটা তাল গাছ আছে, তাল গাছে বাবুই পাখি বাসা করতেছে। তো অনেকেই হয়তো যারা শহরে থাকে তারা এই জিনিসটা দেখতে পান না। তো এই জন্য আপনাদের জন্য এই ফুটেজটা ধারণ করা, যে দেখেন কত সুন্দর করে বাবুই পাখি বাসা বাঁধতেছে। অনেক তো হলো বাবুই পাখির বাসা দেখা, এবার একটু আমাদের নড়িয়া নিয়ে যাই। আমাদের শরীয়তপুর অন্যতম সুন্দর একটা প্লেস হচ্ছে নড়িয়া। এখানে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ দেওয়া। এখানে একটা সময় যতটুকু দেখতে পাচ্ছেন নদী, এটা কিন্তু একসময় নদী ছিল না, এটা ছিল মানুষের বসবাসের স্থান। আমরা তো সবাই জানি নদীর একুল ভাঙে তো উকুল করে। তার কিছুটা আগালেই মুলফতগঞ্জ, যেখানে এই লঞ্চ এসে থামে সদরঘাট থেকে। ওইখানে আমাদের একটা লঞ্চের সাথে দেখা হয়ে গেছে, যেটা সম্ভবত সদরঘাট থেকে আসছে মাত্র। তো এখানে আগে অনেক লঞ্চ আসতো আমি বলে শুনছি, তো কখনো লঞ্চ আসা হয়নি ওইভাবে। তো লঞ্চের জার্নিটা খুবই সুন্দর। এখানে আমার বন্ধুরা সবাই অপেক্ষা করতেছিল আমার জন্য, ওরা আচার কিনতেছিল। তো একসাথে আচার টাচার খেয়ে তারপরে চিন্তা ভাবনা করলাম যে এবার যাওয়ার পথে চলে যাই। তো যাওয়ার পথেই চিন্তা ভাবনা করলাম যে আমরা একটু চা খাই। চা খাওয়ার জন্য চলে গেছিলাম একটা ছোট্ট একটা টঙের দোকান। টং দোকান চিনেন কিনা? তো গ্রামে অনেক টং দোকান দেখা যায়, সেই টং দোকানে চা খেতে গেছিলাম। সেখানে আমরা লেবু চা অর্ডার করলাম। লেবু চা অর্ডার করার সময় আমার আমার এক বন্ধু ইমনের খুব শখ হলো, সে নাকি কাঁটা চামচ দিয়ে চা খাবে। তো সে খুব চেষ্টা করছিল কাঁটা চামচ দিয়ে চা খাওয়ার জন্য, কিন্তু চাটা কোনোভাবেই সে তুলে খেতে পারছিল না। তবুও সে চেষ্টা করেই যাচ্ছিল কাঁটা চামচ দিয়ে চা খাওয়ার জন্য। তারপর সেই কাঙ্ক্ষিত একদিন, যেই দিন আমার ছুটি শেষ এবং আমি সেই শরীয়তপুর ছেড়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেই। অবশেষে আমাদের সে পদ্মা সেতু টোল প্লাজা, যে পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর যে ভিউ, পদ্মা সেতু দেখলে মনে হয় যেন ফর ইউ কাঁপানোর জন্য কিন্তু পদ্মা সেতু এনাফ। পদ্মা সেতু থেকে চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে। দেখতে কমলাপুর রেল স্টেশনটা মোটামুটি ফাঁকাই ছিল। একটু দ্রুততার সাথেই ছিলাম, কারণ আমার ট্রেনের সময় ছিল হচ্ছে 11টায়, আর তখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 30 মিনিটের মতো। তো এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহের পরেই এক দৌড়ে চলে আসলাম হচ্ছে ট্রেনের কাছে। প্ল্যাটফর্ম নাম্বার আমার ছিল 5। তো প্ল্যাটফর্ম গুলো সম্পূর্ণ ফাঁকা ছিল, কারণ আমি যখন আসছি তখন এদের হচ্ছে প্রায় 4 থেকে 5 নম্বর দিন। তো সমস্ত কিছুই ফাঁকা। ট্রেনে ভিডিও করতেছিলাম, সেখানে এক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়। তো তার সাথে খুবই ভালো একটি সম্পর্ক তৈরি হয়। তার বাড়ি হচ্ছে গাজীপুরে, জয়দেবপুরে।
তো তার সাথে একটা সুন্দর একটা সময় কাটালাম এবং আশা করি সে আমার ভিডিওটা দেখবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলো। জানি না সে আমার এখন ভিডিওটা দেখতেছে কিনা, যদি সে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। এরপর ট্রেনের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। এই ট্রেনটা আমি এখন উঠি নাই, ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা, ট্রেন স্টেশন পুরো ফাঁকা, ট্রেনও ফাঁকা, চারিদিকে কোনো মানুষজন নেই, যেখানে শুয়ে শুয়ে জার্নি করা যায়। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যেহেতু বললাম 10:30 বেজেছিল। তো খুব তাড়াতাড়ি ট্রেনটা ছেড়ে দিছে, টাইম টু টাইম ট্রেনটা ছাড়ছে, এটা সত্যি কথা। তো ট্রেনটা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে আপনার গাজীপুর এসে পৌঁছাইতে, গাজীপুর জয়দেবপুর জংশনে এসে পৌঁছেছিলাম। কেমন ঈদ কাটলো সে সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ঈদ ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি খুবই খুবই দুঃখিত। তো পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতেছি ইনশাল্লাহ। পরবর্তীতে চিন্তা ভাবনা করছি টিকটক নিয়ে, টিকটকাররা যে নাচানাচি গুলো করে এগুলো নিয়ে ভিডিও তৈরি করবো। তো আপনাদের মতামত গুলো জানিয়ে দিবেন ইনশাল্লাহ, আর ভিডিওটা কেমন লাগলো বলে দিবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য আশার অনুপ্রেরণা জাগায়। তো আশা করবো আপনারা সবাই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।